এসএসসি 2026 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা জানবো রেজাল্ট দেখার পর যদি আমাদের রেজাল্ট খারাপ আসে তাহলে আমার কি করণীয়। আমি কি করে অ্যাপ থেকে আমার রেজাল্টকে ফাঁসে নিয়ে যেতে পারি, আমি কি করে আমার রেজাল্টকে অ্যাপ থেকে এ প্লাসে নিয়ে যেতে পারি। আর যাদের জিপিএ কম আসবে, তোমরা কি করে তোমাদের রেজাল্ট জিপিএ কম থেকে, অর্থাৎ তোমার যদি 3 পয়েন্ট আসে তাহলে তুমি কি করে 4 পয়েন্টে নিয়ে যাবা। তোমার যদি 4 পয়েন্ট আসে তাহলে তুমি কিভাবে 5 পয়েন্টে নিয়ে যাবা। বুঝছো? বি থেকে এ, এ থেকে এ প্লাস, এমনকি অ্যাপ থেকে এ প্লাস। যদি তোমার প্রত্যাশা থাকে 4 পয়েন্ট, তোমার হচ্ছে 2 পয়েন্ট, এটা কেন হবে, সেটা কিভাবে তুমি পরিবর্তন করে নেবে, সে বিষয়ে আজকে আমরা জানবো। আর মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু 20 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। রেজাল্ট দেখার অনুভূতিটা যে কীরকম একটা অনুভূতি, সেটা কখনো বাসায় প্রকাশ করার মতো না, সেটা আমরা করাচ্ছি। যাই হোক, আল্লাহ তালা সবার মনের আশা পূরণ করুক। এসএসসি 2026, তোমরা যদি তোমাদের রেজাল্টটা একদম সহজ নিয়মে দেখতে চাও তাহলে তোমরা প্রথমে প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করো, সার্চ বারের পর সেখানে তোমরা এসএসসি 2026 রেজাল্ট লেখার পরে সার্চ করবা। সার্চ করার পরে তোমাদের সামনে এ অ্যাপটি শুরু করবে। এই অ্যাপটি তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করলে এখানে তোমরা সব বিষয়ে রেজাল্ট, তোমাদের হচ্ছে নিজের রেজাল্ট বলো, প্রতিষ্ঠানের রেজাল্ট বলো, সব বিষয়ে তোমরা হচ্ছে বুট চ্যালেঞ্জ গিয়ে তোমার বুট চ্যালেঞ্জ বলো, সব কিছু এই অ্যাপের মধ্যে করে নিতে পারবা। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই উপকার হবে। তুমি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখো তাহলে সেই বিষয়গুলো তুমি জানতে পারবে না, সেই সুযোগ সুবিধাগুলো তুমি নিতে পারবে না। তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি সেই বিষয়গুলোর উপরে জানবা, হ্যাঁ, তুমি সেই সুবিধাগুলো নিতে পারবা। তাই সুতরাং একটু স্কিপ না করে যদি সেই সুবিধার সম্পর্কে তোমরা অবগত হতে চাও, তোমরা সেই সুবিধা পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, 20 তারিখ রেজাল্ট প্রকাশ করলো। কখন প্রকাশ করবে? 12টায় কিন্তু রেজাল্টটা প্রকাশ করবে। রেজাল্ট প্রকাশ করার পর কিন্তু তুমি দেখবা তোমার রেজাল্ট অ্যাপ চলে আসছে, তুমি দেখছো, তাহলে তোমার কি করণীয়? ফেল আসছে, তোমার কি করণীয়? তুমি কি হতাশ হয়ে যাবা? কখনো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার আত্মবিশ্বাস আসছে, তোমার রেজাল্ট অ্যাপ আসবে, না হলে তুমি ওই বিষয়ে পাস হবা, বা ওই বিষয়ে তুমি সি পাবা, বি পাবা, 2 পয়েন্ট পাবা, 3 পাবা, তোমার আত্মবিশ্বাস আসে, তাহলে কিন্তু 100% তুমি তোমার রেজাল্ট প্রকাশ তুমি পরিবর্তন করে নিতে পারবা। কীভাবে পরিবর্তন করে নিবা আজকের এই ভিডিওতে বিস্তারিত একদম প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। দেখো, তোমাদের অনেকেই রেজাল্ট আসবে, একটা সাবজেক্টে আসবে 3 পয়েন্ট, তুমি কি করে সেটা 4 পয়েন্ট করে নেবা। তোমার মনে হচ্ছে তুমি ওই বিষয়ে এ প্লাস পাবা, কিন্তু তোমাকে ওই বিষয়ে এ প্লাস দেয় নাই। তাহলে সাথে সাথে তুমি কি করে ওই রেজাল্ট তোমার হচ্ছে বোর্ড সিলেন্সের মাধ্যমে পরিবর্তন করে নেবে, সে বিষয়ে আমরা জানবো। আদৌ কি বোর্ড সিলেন্স করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা দেখো, একদম প্রমাণ সহকারে দেখো। দেখো, এখানে প্রথমে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ, এখানে অনেক শিক্ষার্থীরা আমি মাত্র কয়েকজন শিক্ষার্থীরা তোমার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখাচ্ছি। এগুলো হচ্ছে 2024 সালের, আমার মোবাইলে ছিল 2025-এরগুলো আমি এখন ডাউনলোড করি না। 2025-এর কিন্তু হচ্ছে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছিল। যাই হোক, 2024 সালটা আমরা দেখি। দেখো, এখানে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী হচ্ছে তার আসছিল এ, সে মনে করছিল, তার আত্মবিশ্বাস ছিল সে এ প্লাস পাবে। সে কী করছে? বোর্ড চ্যালেঞ্জ করছে, তার আসছে জিপিএ 5। এ থেকে এ প্লাস, এ থেকে এ প্লাস, এ এ মাইনাস থেকে এ থেকে এ প্লাস, এ প্লাস, এ থেকে 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 এ প্লাস, বি থেকে এ প্লাস। দেখতে পাচ্ছ? এ থেকে এ প্লাস, এ মাইনাস থেকে এ, বি থেকে এ মাইনাস, এ প্লাস থেকে এ মাইনাস থেকে এ, আবার হচ্ছে বি থেকে এ প্লাস, এ থেকে এ প্লাস, এ থেকে এ প্লাস। দেখতে পাচ্ছ? এভাবে কিন্তু সি থেকে বি, দেখছো? এ দেখো, এফ থেকে দেখছো, দুইটা এফ দেখছো, অর্থাৎ ফেল থেকে কিন্তু সি পাইছে। ধারাবাহিকভাবে দুজনেই কিন্তু তোমার হচ্ছে কি পাইছে? সি থেকে তোমার হচ্ছে এফ থেকে এ প্লাস পাইছে। দেখো, এই যে এ থেকে প্লাস, এ থেকে প্লাস, এ থেকে প্লাস, হ্যাঁ দেখতে পাচ্ছ, বি থেকে এ মাইনাস। দেখছো কীভাবে রেজাল্ট পরিবর্তন হয়? এবং তোমরা আরও দেখতে পারবে নিচে এখানে বি থেকে এ প্লাস, বি থেকে এ মাইনাস, এ থেকে এ প্লাস, এ মাইনাস থেকে এ। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো, এফ থেকে সি, এ দেখো এই যে এ প্লাস, এ প্লাস, এ মাইনাস থেকে এ, এ মাইনাস থেকে এ, তারপর হচ্ছে এ মাইনাস থেকে এ মাইনাস থেকে এ থেকে এ প্লাস, তারপর হচ্ছে এফ থেকে এ প্লাস। দেখতে পাচ্ছ? এফ থেকে এ প্লাস পাইছি। কেন হয়েছে? এখানে হচ্ছে কিছু কিছু কম্পিউটার ভুল করে। দেখো, তোমরা অনেকে কি করছো,
ভালো করে কথা বোঝার চেষ্টা করবা। তোমরা অনেকে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, এমসিকিউ, হ্যাঁ, বিষয় কোড, সেট কোড ভুল করছো। সেগুলো করলে কিন্তু তোমার হচ্ছে ফেল আসবে। প্রথমত বুঝছো, ফেল আসবে। তোমার যদি রেজিস্ট্রেশন রোল নম্বর যেগুলো একটা ঠিক থাকে, তাহলে কিন্তু মনে করো রেজিস্ট্রেশন নম্বর তোমার হচ্ছে রোল নম্বর, তুমি উপরে লেখছো বা বরাট করছো, সেখানে যে কোনো একটা যদি তোমার হচ্ছে ঠিক থাকে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে। যদি দুইটাই ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট বাধা থাকবে, উদ্র দেখাবে, উঠে থাকবে, তোমার রেজাল্ট আসবে না। বুঝছো কিনা? তুমি যখন পরবর্তীতে বোর্ড চেঞ্জ করবা, তখন কিন্তু সব কিছু চেক করে তারা তোমার সাইন করতে, সেখান থেকে তোমার রোল নম্বর নিয়ে সব কিছু মিলিয়ে তোমার হচ্ছে তোমার রেজাল্ট আবার দিয়ে দেবে। আমরা সেখানে দেখতে পাচ্ছি অ্যাপ থেকে অনেকে হচ্ছে এ প্লাস পাইছে। অ্যাপ থেকে শুধুমাত্র আমি এখানে কয়েকজন শিক্ষার্থীর হচ্ছে তোমার গিয়ে দিছি যে বোর্ড চেঞ্জের রেজাল্ট দিচ্ছি যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীর হচ্ছে তোমার হচ্ছে বোর্ড চেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। এবং হচ্ছে তুমি যে দেখো অনেকেই তোমার হচ্ছে শিক্ষার্থী অর্থাৎ শিক্ষকই তোমার হচ্ছে গণনা করার সময় ভুল করে ফেল দিয়ে বসে থাকে। আবার হচ্ছে অনেকেই হচ্ছে তোমার হচ্ছে কোয়েশ্চেন কাটে না, নাম্বার তোমার হচ্ছে খাতার মধ্যে কোয়েশ্চেন কাটে না, রেখে দেয় বলে সব কিছু অ্যানালাইজ করে আবার কিন্তু তোমাদের রেজাল্টগুলো অ্যানালাইজ করলে অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু পাস করে। তাই হতাশ হওয়ার কিছু নেই। তোমরা কি করে রেজাল্ট তোমরা হচ্ছে কি করে বোর্ড চেঞ্জ করে নেবা, একদম মোবাইলে নিয়ে একদম সহজ নিয়মে। আগে কিন্তু কঠিন ছিল, 2024 দিকে কঠিন ছিল বোর্ড চেঞ্জ করা। এখন তোমরা হচ্ছে মোবাইলে একদম টেলিকট কোনো ধরনের সিম ছাড়া, টেলিকট সিম ছাড়া তোমরা সহজে আবেদন করে নিতে পারবা। তোমাদের মাত্র কয়েকটা ফি কেটে নেবে বোর্ড থেকে। ওই ফিটা হচ্ছে যারা খাতাগুলো আবার দেখবে, তারা এগুলো তাদের বেতন হিসেবে গণ্য করা হবে, এগুলো তারা নেবে। বুঝতে পারছো? তাই তোমরা এই সুযোগ সুবিধা কখনো মিস করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর